ব্রো আছে রবিন ভাই। রবিন ভাই আসছে। ভাই আপনার ফিলিংসটা কি বলেন ভাই? চমৎকার জায়গা এখানে। চমৎকার জায়গায়, বিশেষ করে সামনে অনেকগুলি মাছের ঘের, মানে ঘের দেখা যাচ্ছে। এবং আমাদের আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কমপক্ষে 100-150 মিটার দূরে হবে আমাদের দেশের যে খুব ভালো একটা নদী, সুপরিচিত নদী, পশুর নদীটা খুবই সুন্দর। আমরা বেঙ্গল গ্রুপের, বেঙ্গল এলপিজির যে জেটিটা আছে, জেটিটা সেই জেটিতে গেলে আসলে বুঝতে পারা যায় যে নদীর সৌন্দর্যটা আসলে কতটুকু উপভোগ্য। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আজকের আবহাওয়া সম্বন্ধেটা বলেন। অন্য দিনের সকালের তুলনায় আজকের সকালের পার্থক্যটা। অন্য দিনের সকালের তুলনায় আজকে সকালটা তো অসাধারণ। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, বা ভিডিওতে আসলে এটা এনজয় করতে হয়। আর আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটি তো ওপেন একটা স্পেস, এখানে ছাদে। তো বুঝতে পারছেন, আমরা উপরে দেখতে পারতেছি, নিচে মানে একেবারে ভিউটা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখতে পাইতেছি। তো 270 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা ভিউ দেখা যায়, সেখানে তো সমস্ত কিছু সুন্দর করে নিজে চোখে উপভোগ করা যায়। তো এটা আসলে বলে বোঝানোর মতো না, এত সুন্দর এই জায়গাটা আসলে। আমরা যদি ওই পাশে যাই, দক্ষিণ পাশে যাই, সেখানে ওপেন একটা মাঠ আছে, সেটা আরো সুন্দর হবে। আশা করি আমরা কিছুক্ষণ পরে যাব সেখানে, সেখানে গেলে আরেকটু কথা হবে। একেবারে দক্ষিণ পাশে চলে আসলাম ছাদের। তো এখানে দেখুন, এই যে সামনে হচ্ছে পশু নদীটা আরো ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। পাড়ে কিছু নারিকেল গাছ আছে। তো আমরা এখানে গেলে কিছু জেলেও দেখতে পাবো, যদি আমরা কিছুক্ষণ পর যাবো হয়তো। আর এই পাশে হচ্ছে ওপেন ফিল্ড। ওপেন ফিল্ডে এই জায়গাটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। একটা এখানে কোনো কিছু নাই, কোনো স্থাপনা বা কোনো বাড়িঘর নাই। সম্ভবত এটা চর ছিল আগে নদীর। এখান থেকে আরো জায়গাটা আরো সুন্দর লাগতেছে এখন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অন্য দিনের তুলনায় আজকের ভোরটা আসলে একটু স্পেশাল। আপনারা স্পেশাল কেন সেটা বুঝতেই পারতেছেন। একটা নিরিবিলি গ্রাম্য একটা পরিবেশের মধ্যে আছি। সিটি গ্রুপের একটি প্রতিষ্ঠান, বেঙ্গল এলপিজি লিমিটেড, সেখানে অডিটের কাজে গতকালকে এসেছি। আজকে ভোরে ঘুম থেকে উঠে মনে হলো যে চারপাশটাকে একটু ঘুরে দেখি, তাই তাদের টেরেসে উঠে আসলে দেখছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। এই যে পাশের যে পানিগুলো দেখছেন, এখানে হচ্ছে মাছ চাষ করা হয়। আপনারা জানেন মংলার এই দিকে, খুলনা মংলা এর বাগেরহাটের এই দিকে আসলে চিংড়ির ঘেরের পরিমাণটা অনেক বেশি, বা ঘের অনেক পরিমাণে থাকে। তো এই যে পানি যে জায়গাটা দেখছেন, সেখানে আসলে মাছ চাষ করা হয়। আর আশেপাশে তাকালে শুধু মাঠ আর মাঠ। কারণ এলপিজি যখন আপনি একটা প্ল্যান্ট করবেন, সেই প্ল্যান্টের আসলে কিছু নিয়ম থাকে, কিছু রুলস থাকে। সেই রুলসের মধ্যে হচ্ছে আপনার আশেপাশে আসলে বাড়িঘর থাকার আসলে কোনো সুযোগ থাকে না। দেখেন আমরা যেদিকেই আপনি চাবেন না কেন, যেদিকেই দেখেন না কেন, শুধু ফাঁকা জমি পড়ে আছে। এখানে আসলে বসবাসের মতন বাড়িঘর আপনি আসলে খুঁজে পাবেন না 1-1.5 কিলো। কারণ এই যে জায়গাটাতে আমি অবস্থান করছি, এটা মংলা পোর্ট থেকে একটু ভিতরে, এবং এর চারপাশে দেখবেন যে শুধু এলপিজি প্ল্যান্টই আমি আসলে দেখছি ম্যাক্সিমাম। আমার এই আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি জুম জুম করে। এইটা দেখেন টিএমএসএস এলপিজি প্ল্যান্ট। তার পাশেই আরেকটা আছে বেক্সিমকো গ্রুপের এক প্ল্যান্ট আছে। মানে আর আমি যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে এটা আসলে এই প্ল্যানটা আসলে শুরু করে বেঙ্গল গ্রুপ। তো বেঙ্গল গ্রুপের কাছ থেকে আসলে সিটি গ্রুপ পারচেস করে নেয়, যার কারণে এটা এখন সিটি গ্রুপের মালিকানাধীন। কিন্তু সিটি গ্রুপ নামটা পরিবর্তন না করে বেঙ্গল এলপিজিটাই রেখেছে। বেঙ্গল এলপিজি রেখেই তারা আসলে অপারেশনের কাজ করছে। আমরা আসলে এই প্ল্যানটা এসেছি অ্যাসেট ইভ্যালুয়েশন করার জন্য, বা তাদের ফিক্সড অ্যাসেট রেজিস্টারটা তৈরি করার জন্য। তো আমরা গতকালকে কাজ করেছি, আজকে আবার কাজ করব। যেহেতু মর্নিং ওয়ার্ক চলছে, আমরা নেমে যাব এবং আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব কিভাবে আসলে সিলিন্ডারে এলপিজি
মানে ভরা হয় বা লোড করা হয় সেই প্রসেসটা আপনাদের দেখাবো। আপনারা এই যে দুইটা ট্যাঙ্ক দেখতে পারতেছেন, ট্যাঙ্কার দেখতে পারতেছেন, এইখানে আসলে জাহাজ থেকে যেহেতু মংলা পোর্টের একদম কাছেই আপনারা এই যে নদী যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মংলা পোর্ট। এই মংলার যে এইখানেই আসলে জাহাজ যখন আসে বাহির থেকে র মেটেরিয়ালসটা যখন জাহাজে করে আসে এই জায়গাগুলোতে আসলে স্টোরেজ করা হয়। এই স্টোরেজ করে এই যে বিভিন্ন পাইপলাইন দেখতে পাচ্ছেন, এই পাইপলাইনের মাধ্যমেই আসলে পরবর্তীতে এইখানে আপনার 24টা পোর্ট আছে, সেই 24টা পোর্টের মাধ্যমেই আসলে সিলিন্ডারের ভিতরে পার আওয়ারে ওরা 1000 থেকে 1200 সিলিন্ডার ভর্তি করতে পারে, মানে 12 কেজি, যেটা ও ডোমেস্টিকের জন্য যে সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করা সেটা পার আওয়ারে প্রায় 1000 থেকে 1200 পর্যন্ত ওরা ফিলিং করতে পারে। আর ইন্ডাস্ট্রিয়াল যেটা মানে 35 কেজি যেটা আছে সেটা 700 থেকে 800 পরিমাণে এটা ওরা ফিলিং করতে পারে। এর জন্যই এবং পরিবেশটা আসলে খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আমরা আছি। এবং আজকের ভোরটা অন্য দিনের তুলনায় অনেক অনেক সুন্দর এবং ভালো যাচ্ছে আশা করি। তো আপনারা দেখেন কত সুন্দর পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আমার এই যে